হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। ও বান্দা, একটা দিন ছিল তোমার কোনো ব্যস্ততা ছিল না। ব্যস্ততা তো দূরের কথা, তোমার নাম বন্ধু ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। হ্যাঁ ছিল, মিম্মা ইম্মাহিন, এক ফুটা নাপাক পানি ছিলাম। সলবি আবি কাওয়াইবি উম্মিক, বাবার পিঠে আর মায়ের সিনার মধ্যে ছিলাম। আল্লাহ বলেন আখরাজতু, আমি বের করেছি। জামাআতু ফি বাতনি উম্মিক, তোমার মায়ের পেটের মধ্যে একত্র করেছি। গসাইতু ফিল গেশা, পর্দা দিয়ে আবরণ দিয়েছি। ফি সালাসি জুলুমাত, তিনটা অন্ধকারের মধ্যে। সুম্মা রব্বাইতু, এরপরে আল্লাহ বলেন আমি তোমাকে নিজে হাতে সৃষ্টি করেছি। আসমান দেখো, আল্লাহ বলে সিত্তা আইয়াম, 6 দিনে বানাইছি। জমিনের দিকে তাকাও, সিত্তা আইয়াম, 6 দিন সময় নিছি। যত সৃষ্টি আছে আল্লাহ কাফা নুন দিয়া বানাইছে। কিন্তু পুটিনাবাসী ও নারায়ণগঞ্জের মানুষ, আল্লাহ আমাকে আর আপনাকে যখন বানাইছে, আল্লাহ বলে সুম্মা রব্বাইতু, আমি আল্লাহ নিজে হাতে তোমাদেরকে বানাইছি। মা আম্মাহিনা, এই নাপাক পানি, আল্লাহ বলে আমার কুদরতি ছোঁয়া লাগছে। তো সুম্মা দামা, নাপাক 1 ফুটা পানি রক্ততে পরিণত হইছে। আবার ছোঁয়া লাগছে, তো সুম্মা মুদগা, রক্ত পিণ্ড হইছে। এলাকার মানুষ পিণ্ড বুঝেন তো, রক্ত জমাট হইয়া পিণ্ড হইছে। আল্লাহ বলেন আবার ছোঁয়া লাগছে, তো সুম্মা ইজামা, এরপরে চিকুন চিকুন হাড় হইছে। ওয়াকাসাইতু আলাইহি লাহমা, এই হাড়ের উপর দিয়ে আল্লাহ বলেন আমি নিখুঁত ভাবে গোশতের আবরণ চড়াইয়া দিছি। আল্লাহ বলেন এখানেই শেষ করি নাই। যখন তুমি মায়ের পেটের মধ্যে, তখন আমি ফেরেশতা নিযুক্ত কইরা দিছি। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুর, যখন তোমার পৃথিবীতে আসার সময় চলে আসছে, যুবক হন আর বৃদ্ধ হন, টাকাওয়ালা হন টাকা ছাড়া হন, চেয়ারওয়ালা হন চেয়ার ছাড়া হন, ও মেরে ভাইও, আমরা যখনই দুনিয়ার মধ্যে আসবো, তো আল্লাহ ওই মায়ের পেটের ফেরেশতার কাছে ফাআউহাইতু মালাকাল মুআক্কাল বিল আরহাম, ওহী পাঠাইছে। আর ফেরেশতাদেরকে বলছে, ও ফেরেশতা, ফাফরিশ রিশাকার রকিক, তোমরা তোমাদের পাতলা ডানাগুলাকে বিছায়া দাও। আর আল্লাহ বলে ও আমার বান্দা, আখরাজতু আলাইহি রিশাইহির রকিক, তুমি যখন দুনিয়ার মধ্যে আসবা, তো ফেরেশতার পাতলা ডানার উপর দিয়ে আমি তোমাকে দুনিয়ার মধ্যে আনছি। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলে এখানেই শেষ না, তুমি দুনিয়ায় আসছো, আসার পরে পুরা দুনিয়ার মানুষ খুশিতে বাকবাকুম পায়রা। মা খুশি তো বাবা খুশি, দাদা দাদি খুশি, নানা নানির খুশির তো জোয়ারই থাকে না। এলাকার সবাই খুশি। আমি মাত্র 1 মুহূর্তের বাচ্চা, আমি আসতে দেরি, তো সবার অন্তরের মধ্যে ভালোবাসার ঢেউ দিতে দেরি হয় না। যার সঙ্গেই দেখা হয়, কি বেটা মেহমান আসলো, মিষ্টি কোথায়? বাস্তব কি বাস্তব না? বলে মিষ্টি কোথায়? আল্লাহ বলে ওয়াজআলতু লাকা হানানা, এই ভালোবাসার জাল আমি আল্লাহ সকলের অন্তর অন্তরে গাইথা দিছি। আমি আর আপনি আসছি, আসার পরে যদি 2-1 দিন আইসির মধ্যে থাকি, অসুস্থ থাকি, তো বাবা কর্মস্থলে যায় না। এলাকার লোকজন জিজ্ঞাসা করে কি ব্যাপার, কাজে যাও না যে? তো বলে যাবো কিভাবে, কলিজার টুকরা আসলো 2টা দিন আইসির মধ্যে, কাজে কেমনে যাই? মাও তার পিঠটা বিছানার সঙ্গে লাগায় না। সবাই গিয়া বলে একটু বিছানার সঙ্গে পিঠটা লাগা, একটু ঘুমা। তো মা বলে ঘুম আসবো কিভাবে, বিছানার সঙ্গে পিঠ লাগাই তো লাগাই কিভাবে? কলিজার টুকরা 2টা দিন আইসির মধ্যে, আমার চোখে ঘুম আসে কেমনে? আল্লাহ বলে আম্বাতু লাকা ইরকাইন রাকিকাইন ফি সাদরি উম্মিক, বাবা আর মায়ের বুকের মধ্যে ভালোবাসার 2টা পাতলা রগ আল্লাহ বলে আমি বানায়া দিছি। কালকে সকালে সুবহানাল্লাহ বাড়ি গিয়া বলেন, আরেকটু জোরে বললে কি গুনাহ হবে? ও মেরে ভাইও, আমি আপনাদের বুঝাচ্ছিলাম আমাদের দাম কত। আমাদের দাম, আমি আর আপনি দুনিয়ার মধ্যে আসার পরে পুরা দুনিয়ার সমস্ত জিনিসের মধ্যে ভেজাল দিয়া ভরা, কিন্তু নারায়ণগঞ্জে ভেজাল নাই। অন্য সব জায়গায় ভেজাল আছে।
আছে নারায়ণগঞ্জে? সব জায়গায় ভেজাল। কিন্তু আল্লাহ বলে তুমি যখন দুনিয়ার মধ্যে আসছো তো লাবানান খালিসা, আমি তোমার জন্য মায়ের বুকের পিওর দুধের ব্যবস্থা কইরা দিছি। বারিদান ফিস শীতা হাররান ফিস সাইফ, গরমের মধ্যে ঠান্ডা দুধ বের হবে আর ঠান্ডার মধ্যে গরম দুধের ব্যবস্থা আমি আল্লাহ কইরা দিছি। ও মেরে ভাইও, আমার আর আপনার কোন অস্তিত্ব ছিল না। আল্লাহ বলে কুনতা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিলা। আজকে সার্টিফিকেটের পাহাড়, কিন্তু আল্লাহ বলে কুনতা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিলা। এতটুকুন পারতা শুধু কান্নাকাটি, কান্নাকাটি পারতা, তাও আবার এই কান্নাকাটি শিখাইলো কে? আল্লাহ বলে আমি শিখাইছি। আল্লামতুকাল বুকা, তোকে কান্না আমি শিখাইছি। আজকে নারায়ণগঞ্জের মানুষ বলে যায় আল্লাহ শুরুতে কান্না শিখাইলেন কেন? অন্য কত জিনিসই তো ছিল, কান্না কেন শিখাইলো? কান্না এজন্য শিখাইছে, যখন ছোট বাচ্চা কান্না করে তো দুনিয়ার মানুষ যত নিষ্ঠুর হোক না কেন দৌড়ায়া দৌড়ায়া চলে যায়। মাও যদি আসতে একটু দেরি করে তো বাবা গিয়া ধমক দেয়, এত দেরি কেন? তো বলে রান্নার কাজে ব্যস্ত, রাখো তোমার রান্না, আগে কলিজার টুকরার কান্নাটা থামা। ফালাম্মা বাকাইতা সাআ ইলাইকা জামিআ, তুমি মাত্র একদিনের বাচ্চা, 2 দিনের বাচ্চা। ফালাম্মা বাকাইতা, তুমি যখন কান্না করো, সাআ ইলাইকা জামিআ, তখন জগতের সবাই তোমার দিকে দৌড়ায়া দৌড়ায়া আসে। কান্না এজন্য শিখাইছি, কান্নার মধ্যে মায়া মমতা ভালোবাসা দিয়া ভরা। তুমি কান্না করবা, সকলের অন্তরের মধ্যে তোমাকে আমি গাইথা দেওয়ার জন্য কান্না শিখাইছি। আল্লাহ বলে কুনতা সগীরা, তুমি বড়ই ছোট ছিলা, তোমাকে ধরতে গেলেও বড় সতর্কতা অবলম্বন করতে হতো। ছোট বাচ্চাকে সবার কাছে দেয় নাকি? হ্যাঁ, আল্লাহ বলে কুনতা সগীরা, তুমি বড়ই ছোট ছিলা, তোমাকে ধরতে গেলে বড় সতর্কতা অবলম্বন করতে হতো। কুনতা দাঈফা, তুমি বড়ই দুর্বল ছিলা। আল্লাহ আমাদের দুর্বলের চিত্র হাদিসে কুদসির মধ্যে তুইলা ধরছেন। আল্লাহ বলেন ফালা লাকা সিন্নুন তাকতা, দিন একদিন ছিল, দাঁত ছিল না যে তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল বটে কিন্তু কথা বলার বাক শক্তি ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তামতিশ, হাত ছিল কিন্তু ছুঁইতে পারতাম না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পা ছিল চলতে পারতাম না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মস্তিষ্ক ছিল, ভালো আর মন্দ যাচাই বাছাই করতে পারতাম না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তি ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, কলব ছিল কিন্তু অনুধাবন করতে পারতাম না। ফাকাত তাতাহাররাক, একটু নাড়াচাড়া করতে পারতাম, ডান বাম ডান বাম। কি নারায়ণগঞ্জের মানুষ নাকি এর বেশি আর কিছু পারতাম? হ্যাঁ, ডান আর বাম নাকি আর কিছু পারতাম? আল্লাহ বলে তুমি বড়ই দুর্বল ছিলা, ডান আর বাম ফাকাত তাতাহাররাক, একটু নাড়াচাড়া করতে পারতা। আর আজকে যখন এলান হচ্ছে জান্নাতের বাগান সাজানো হয়েছে, আসো জান্নাতের বাগানে, মসজিদে এলান হয় হাইয়া আলাস সালাহ, আসো নামাজে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণে। শব্দগুলা মুয়াজ্জিন বলে বটে, কিন্তু শব্দগুলা কার? একটু জোরে বলেন কার? আল্লাহ বলে আসো নামাজে, আসো কল্যাণে। কপাল পোড়া মুসলমান আল্লাহরে কয় আল্লাহ ব্যস্ত আছে। আপনারা রাগ করলেন নাকি? ব্যস্ত কারে বলেন? যখন মসজিদে আজান দেয় তখন যে আপনি ব্যস্ত থাকেন, এই ব্যস্ততা কারে দেখায়? ও মেরে ভাইও, যে আল্লাহ অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিল, ওই আল্লাহ মসজিদে ডাকার ওই সময় বলেন ব্যস্ত আছি। আজকে মাহফিলের আয়োজন, আজও আপনি ব্যস্ত আছেন। সময় একদিন আসতে দেন, ইজা জা আজালহুম, সময় যখন আসবে ফেরেশতা কানে ধ্বনি দেবে, আইনাল ইশতিগাল ইয়া রাজুল, ও ব্যক্তি কোথায় তোমার ব্যস্ততা? ওই সময় তো মানুষ কোনো কথাই বলতে পারবে না। মৃত্যুর সময় কথা বলতে পারবে? ও মেরে ভাই, ও মৃত্যুর সময় কথা আমার আর আপনার কেমনে আসবে? যিনি জান কবজ করে, চলেন উনার কথাই শোনায়া দেই।
উনার যখন মৃত্যু হবে তখন অবস্থা কেমন হবে শোনায় দিই। চলেন, আল্লাহ ইসরাফিলকে বলবেন, ইসরাফিল ফানফাখ, ফু দাও। তো ইসরাফিল বলবে কাম নাফখাতান ইয়া রাব্বি, আল্লাহ কয়টা ফু দিব? তো বলবে নাফখাতান ওয়াহিদা, একটা ফু দাও। তো নারায়ণগঞ্জের মানুষ বলবে এক ফুতে কি হবে? ঢাকা শহরে এত বড় বড় বিল্ডিং, ফ্লাইওভার, মেট্রো রেল, কত কিছু, এক ফুতে কি হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন যখন এক ফু ইসরাফিল দিবে তখন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনা ফিহিন্না হাবাআম মানসুরা, আসমান আর জমিনের মাঝে যা কিছু আছে যখন ইসরাফিল এক ফু দিবে সবকিছু তুলার মতো উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ তখন মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, ও মালাকুল মউত মাম বাকিয়া, দুনিয়ায় কি আর কেউ বাকি আছে নাকি? মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুবুন, আল্লাহ জমিনে বিচরণ করে আর একজনও বাকি নাই। ইল্লা আহলুস সামাওয়াত, এখন শুধু আসমানবাসী বাকি আছে। প্রশ্ন উঠতে পারে আসমানে আবার কি? ইল্লা মালাইকাতুন কাইমুন আও জালিসুন আও রাকিউন আও সাজিদুন মিন আউয়ালি খালকিহি ইলা ইয়াউমিল কিয়ামা, কোন ফেরেশতা দাঁড়ানো, কেউ বসা, কেউ রুকু, কেউ সিজদা, লা ইয়াতফাল তারফাত আইন, কেউ এক পলক আল্লাহর নাফরমানি করে না। মিন আউয়ালি খালকিহি ইলা ইয়াউমিল কিয়ামা, শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত ভাবে আছে, রবের এক পলক নাফরমানি করে না। আল্লাহ মালাকুল মউতকে বলবেন ওদেরকেও ঝাড়ু দাও, ওদেরও জান কবজ করো। যখন সমস্ত মাসুম ফেরেশতাদের জান কবজ করা হবে তো আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে মাম বাকিয়া, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুবুন ওয়ালা আলাস সামাওয়াত, আল্লাহ জমিনে চলে একজনও বাকি নাই, আসমানেও বাকি নাই। এখন শুধু ইসনা আশার 12 জন ফেরেশতা হামিলাতুল আরশ, আপনার আরশ বহন করে বাকি আছে। আর 4 ফেরেশতা জিবরাইল, ইসরাফিল, মিকাইল আর আমি। আল্লাহ বলবেন ফালিয়ামুদ জিবরাইল, ইসরাফিল, মিকাইল, 3 বড় ফেরেশতার মউত হোক। 3 বড় ফেরেশতা যখন মারা যাবে জিজ্ঞাসা করবে আর কে বাকি? তো বলবে আর বাকি আছে হামিলাতুল আরশ, আপনার আরশ বহন করনেওয়ালা 8 ফেরেশতা। বলবে ওই 8 ফেরেশতার মউত হোক। এরপরে জিজ্ঞাসা করবে মালাকুল মউতকে, ও মালাকুল মউত আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে আল্লাহ এখন তো আমি বাকি আছি, আনা ও আনতা হাইয়ুন আল্লাযী লা তামুত, আর আল্লাহ তুমি আছো কিন্তু আল্লাহ তুমি তো চিরঞ্জীব, তুমি তো কখনোই মৃত্যুবরণ করবে না। আল্লাহ মালাকুল মউতকে বলবে ও মালাকুল মউত আইনা আনতা, তুমি কোথায় আছো? মালাকুল মউত বলবেন তাহতা আরশিক, তোমার আরশের নিচেই আছি। আল্লাহ বলবেন ফানজুর মাজা তারা, আরশের দিকে একটু তাকায়া দেখ না কি লেখা আছে। আজও অবধি আরশের মধ্যে এই বাক্যটি লেখা আছে ইন্নী কাতাবতুল মাউত মান তাহতা আরশি, আল্লাহ বলেন আমার আরশের নিচে যে থাকবে ওকে মৃত্যু স্বাদ আস্বাদন করতেই হবে। মালাকুল মউত যখন এই বাক্য দেখবে থরথর করে কাঁপতে থাকবে। ফায়ুলকি আলাইহি সাখরাতুল মাউত, মালাকুল মউতের উপরে তখন মৃত্যুর যন্ত্রণা চড়াইয়া দেয়া হবে। মালাকুল মউত তখন চিৎকার দিবে আর বলবে বিইজ্জাতিকা ওয়া জালালিকা লাউ আলিমতু সাখরাতুল মাউত মা কাবাজতু আরওয়াহাল মুমিনিন, আল্লাহ তোর জাতের কসম খায়া বলি, আল্লাহ তোর সম্মানের কসম খায়া বলি, যদি মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে আমি কিঞ্চিত পরিমাণ জানতাম তো একজন মুমিন মুসলমানের জান আমি জীবনও কবজ করতাম না, না, না। ও মেরে ভাইও, মৃত্যুর যন্ত্রণা মালাকুল মউত তো সইতে পারবে না, আমি আর আপনি কোথায়? ইদা জা আজালুহুম, সময় আসতে দেন তো ফেরেশতা বলবে আইনাল ইস্তিগাল, কোথায় ব্যস্ততা, কোথায় ব্যস্ততা, এত ব্যস্ততা কোথায়? ওই সময় লোকজন কোনো কথাই বলবে না। ফেরেশতা বলবে জালাল ইস্তিগাল বাকিয়াল ওয়াবাল, তুমি যেটাকে ব্যস্ততা ভাবতা তোমার ব্যস্ততা শেষ, এখন কবর থেকে ব্যস্ততা শুরু, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ব্যস্ততা শেষ হবে না। আমার কথা আপনারা রাগ করেন?
কথা বুঝেন? আর কয় মিনিট চলবে ইনশাআল্লাহ? আর 10-15 মিনিট চালাই, 1 ঘন্টা। কালকে মাহফিল করবে কে? ও মেরে ভাইও, আমি আপনাকে একটু বুঝাচ্ছিলাম, নারায়ণগঞ্জের মানুষ একটু বুঝাচ্ছি, যে আল্লাহ আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিল, ওই আল্লাহকে আমরা চিনি না। বাস্তব এটাই, বাস্তব এটাই, ওই আল্লাহকে আমরা চিনি না। আমি আপনাদের কাছে বলতে চাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে যদি আল্লাহকে না পাই, এর থেকে কপাল পুরা আর কেউ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে যদি আল্লাহর সান্নিধ্য অর্জন করতে না পারি, এর থেকে হতভাগার কেউ নাই। ফেরাউনের বাড়ির কাজের বুয়া, তো ফেরাউনের বাড়ি কাজ করে আল্লাহকে পাইছে, আর আমাদের জন্য তো আল্লাহ সমস্ত সওয়াব দিয়া দিছে, সমস্ত সওয়াব আল্লাহ দিয়া দিছে। 1-এ 10, 10-এ 100, 10,000। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ গণনা কিসের আবার? এরপরে কোন উম্মত আছে? বলেন না, তো গণনা কিসের? এরপরে আল্লাহ বলে, যা বিলা হিসাব, কোন হিসাব নাই উম্মতে মুহাম্মাদির, বিল্লাহ হিসাব। আসছে রমজান, আল্লাহ বলছে আস-সাওমু লি ওয়া আনা উজজিয়া বিহি, রোজা আমার, আর এই রোজার প্রতিদান আমি দিব, এর কোনো হিসাব নাই। হিসাব সারা সওয়াব পাবে উম্মতে মুহাম্মাদি, হিসাব সারা সওয়াব। আর যদি হিসাব সারা সওয়াব আমাদেরকে দিয়া দিছে, আমাদেরকে দিয়া দিছে, আর আমরা যদি আল্লাহকে না পাই, তাইলে কেমনে হবে? ও মেরে ভাই, ও ফেরাউনের বাড়ির কাজের বুয়া, ফেরাউনের বাড়িতে কাজ কইরা আল্লাহকে পাইছে, ফেরাউনের বাড়িতে কাজ কইরা আল্লাহকে পাইছে। চলেন ঘটনা সবাই জানি, তবু ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন হিসাবে বলি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছেন, যাওয়ার সময় মেশকি আম্বারের সুঘ্রাণ পাইছেন। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করছে, জিবরিল, মেশকি আম্বারের সুঘ্রাণ জান্নাতের কোন গেট থেকে আসে? তো জিবরিল আমিন বলছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মেশকি আম্বারের সুঘ্রাণ জান্নাতের কোন গেট থেকে আসে না, বরং এই মেশকি আম্বারের সুঘ্রাণ ফেরাউনের বাড়ির কাজের বুয়ার কবর থেকে আসতেছে। আর একটু জোরে বলেন না, কেন আসতেছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইয়া দিয়ে গেছেন, একদিন ফেরাউনের বাড়ির কাজের বুয়া ফেরাউনের পালিত মেয়ের মাথা আঁচড়াচ্ছিল, হঠাৎ করে চিরুনি পইরা গেছে। তো পালিত মেয়ে যখন চিরুনি পইরা গেছে, কাজের মহিলা নাম ছিল মাস্তা, চিরুনিটা উঠাইছে বিসমি রব্বিল আলামিন বইলা। তো পালিত মেয়ে জিজ্ঞাসা করছে, কার নাম নিলা? বলছে, জানো না কার নাম নিছি? রব্বা আবা কি তোমার বাবার রব, রব্বা কি তোমার রব, রব্বাল আলামিন সমস্ত কুল কায়নাতের রব, রব্বি আমার রব। ডাকাতি তো ডাকাতি, তাও আবার ফেরাউনের বাড়ি। চইলা গেছে ফেরাউনের কাছে, গিয়া বলছে, আবি আবি আখবারাতনি মাস্তা, মাস্তা আমাকে খবর দিছে, আন্না লানা রব্বা, আমাদের নাকি একজন প্রভু আছে, আলাস্তা রব্বুনাল আ'লা, আব্বা তুই কি আমাদের বড় প্রভু না? বলছে, কে খবর দিছে? ডাইকা আনো। তো ডাইকা আনা হইছে মাস্তাকে। মাস্তা যখন ফেরাউনের সামনে গেছে, কাজের মহিলার দাম আপনাদের এলাকায় সব থেকে বেশি, তাই না? সম্মান সব থেকে বেশি, কদর সব থেকে বেশি, নাকি সব থেকে কম? কাজের মহিলা, তাও আবার কার কাজের মহিলা? ফেরাউনের বাড়ির কাজের মহিলা, কোনো দামই নাই। ওই ফেরাউনের বাড়ির কাজের মহিলা ফেরাউনকে বলছে, জানো না কোন রবের খবর দিছি? যাই নাও না জানার ভান ধরো। ফেরাউনের সামনে ফেরাউনের বাড়ির কাজের মহিলা আমার মালিকের পরিচয় তুইলা ধরছে, বলছে, ওই রবের খবর দিছি, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আল খালিকুল বারিউল মুসাওফিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম, আল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসির, আল
الحكم العبد اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الولي المتعالي البر التواب المنتقم عفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي وارث الرشيد الصبور বলছে রব্বি ওয়া রাব্বাকা রব্ব বিনত রব্ব মাশতা রব্বাল আলামিন এটা আমার রব তোর রব তোর মেয়ের রব সমস্ত কুল কায়নাতের রব আল্লাহ বলেন আল্লাহু আকবার ও মেরে ভাইও ফেরাউন বলছে আমাকে মানো না বলে প্রশ্নই আসে না তো ফেরাউন ওদের দলকে বলছে সৈন্যকে বলছে আনো লাকড়ি বিশাল বড় ময়দান লাকড়ি এনে জমা করো এরপরে লাকড়িতে আগুন ধরাও আগুন ধরানোর পরে বিশাল বড় ময়দানে অনেক বড় কড়াই নিয়ে আসো ওই কড়াই আগুনের মধ্যে দাও এরপরে তেল ঢালো তেল যখন টকবক করবে মাস্টার কাছে দুইটা বাচ্চা ছিল একটা বাচ্চা হাঁটা শিখে আর একটা বাচ্চা মার বুকের দুধ খায় এই অনুভূতি মা ছাড়া কেউ বুঝবে না বাবা ছাড়া কেউ বুঝবে না যেই বাবা তার ছোট্ট ছেলের আঙ্গুল ধরে হাঁটে বাবার কলিজায় গিয়ে আঘাত দেয় কলিজায় গিয়ে বাড়ি দেয় ভালোবাসার ঢেউ খেলে মা যখন সন্তানকে জড়ায়া ধরে মা পৃথিবীর অন্য কোথাও এত শান্তি খুঁজে পায় না যত শান্তি খুঁজে পায় কলিজার টুকরা সন্তানটাকে বুকের সঙ্গে চাপ দিয়া জড়ায়া ধরতে বাবাও এত শান্তি কোথাও খুঁজে পায় না যতটা শান্তি খুঁজে পায় তার কলিজার টুকরা সন্তানের হাতটা ধরতে শরীরটা ধরতে ও মেরে ভাইও সন্তানের ছোঁয়া বাবা মার কলিজা শীতল কইরা দেয় বাবা মার কলিজাটাকে ঠান্ডা কইরা দেয় বাবা মা সন্তানের চেহারার দিকে তাকায়া বাইচা থাকে সত্য কি সত্য না ও মেরে ভাইও মাস্টার কাছেও তো দুইটা বাচ্চা একটা বাচ্চাকে মাস্টার বুকের সঙ্গে জড়ায়া ধরে আছে আর একটা বাচ্চা মাস্টার হাত ধইরা আঙ্গুল ধইরা হাঁটে নিষ্ঠুর ফেরাউন মাস্টারকে বলছে আমাকে যদি না মানো তো যেইটা হাঁটা শিখে এই বাচ্চাকে সর্বপ্রথম তেলের মধ্যে ঢালবো বলছে ঢাললে ঢালো তাতে কি মার হাত থেকে নিষ্ঠুর ফেরাউন হাঁটা শিখলে ওয়ালা ছোট্ট মাসুম বাচ্চাকে টান দিছে টান দিয়া তেলের মধ্যে ভাবে ছুঁড়ে মারছে আর তেলের মধ্যে যখন বাচ্চা গেছে তেলের মধ্যে ফ্রাই হচ্ছে গোশত হাড্ডি থেকে আলাদা হচ্ছে রক্ত তেলে চুষে খায়া ফেলতেছে আর মা তাকায়া দেখতেছে আমার দিল বলতেছে ওই সময় মনে হয় আল্লাহ আসমানের 7 দরওয়াজা খুলে দিছিল মাস্টার মনে হয় ওই সময় আল্লাহকে সরাসরি দেখতেছিল আর না হয় কেমনে সইল যেই মা তার সন্তানকে পানি পর্যন্ত ছুঁইতে দেয় না যেই মা তার সন্তানকে কাদা পর্যন্ত ধরতে দেয় না ওই মার সামনে সন্তান আগুনে পড়ে মা সইকে দেশ কর ও মেরে ভাইও এখন কলিজার টুকরা আরেকটা সন্তান মাস্টার বুকের সঙ্গে চাপ দিয়া ধরে আছে নিষ্ঠুর ফেরাউন বলছে এখনো সময় আছে বলো আর না হয় কিন্তু কোলেরটাকেও ফেলবো মাস্টার বলছে না 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 কোলেরটা কেন হাজারটা ফেলো একজনরে পায়া গেছি মালিকরে পায়া গেছি আল্লাহকে পায়া গেছি কোনো কিছুতে কাজ হবে না নিষ্ঠুর ফেরাউন মার বুক থেকে দুধের বাচ্চাটাকে টান দিছে মার বুকটা খালি কইরা দুধের বাচ্চাকেও তেলের মধ্যে ভাবে ছুঁড়ে মারছে যখন ছুঁড়ে মারছে তো আল্লাহ ছোট বাচ্চার জবান খুইলা দিছে ছোট বাচ্চা তেল থেকে আওয়াজ দিছে উম্মি উম্মি লা তাখাফি ওয়ালা তাহজান মা ফেরাউন সামনে বিদায় ভয় পাস না আই মা তেলের মধ্যে ঝাঁপ দে জান্নাতের মিলন মেলার মধ্যে আমার তো সাক্ষাৎ হবে আওয়াজ মার কান পর্যন্ত পৌঁছেছে ফেরাউন মাকে তেলের মধ্যে ফেলতে হয় নাই মাই দৌড়ে তেলের মধ্যে লাফ দিয়েছে আর ওসিয়ত ছিল সব হাড়গুলো যেন একত্রে এক জায়গায় দাফন করে রাখা হয়
এক জায়গায় সব হাড় দাফন করে রাখা হয়েছে। আজও পর্যন্ত মেশকে আম্বরের সুঘ্রাণ, কিয়ামত পর্যন্ত মেশকে আম্বরের সুঘ্রাণ থাকবে।